আজকে আপনার থেকে আমরা জানতে চাচ্ছিলাম হুম। মানে রেডিয়েটর এবং ওয়াটার কুলিংয়ের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, সুন্দর প্রশ্ন। একটা ইঞ্জিনের যেটা স্থায়ী চলাচলের জন্য খুবই চমৎকার একটা প্রশ্ন। এটা প্রশ্ন সব সময় সবাই করে না, যেটা আপনি করলেন সুন্দর একটা সিদ্ধান্তের মধ্যে। রেডিয়েটর আর কুলিং টাওয়ার দুইটাই পাশাপাশি একই সিস্টেমটা দুই প্রকারের। একটা কুলিং টাওয়ারটা মাত্রা অতিরিক্ত পানি ধারণ ক্যাপাসিটি এবং আলাদা একটা মোটর ফ্যান দ্বারা এই পানিটাকে ঠান্ডাকরণ প্রক্রিয়া করা হয়। রেডিয়েটারও ফিন্সের দ্বারা প্রক্রিয়াকরণ হয়, ঠান্ডাকরণ প্রক্রিয়া। কিন্তু এটা স্থায়ীভাবে যে জায়গাতে ইঞ্জিন বসানো থাকে সেই জায়গাতে যদি তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেশি হয়ে যায়, ইঞ্জিনের এফিসিয়েন্সি সঠিক নির্ণয়ের ক্ষেত্রে এবং দীর্ঘস্থায়ী কামনা করার জন্য আমরা রেডিয়েটরের সাথে আলাদা একটা কুলিং টাওয়ার সেট করি, যেটা ইঞ্জিনের জন্য খুবই ভালো। আর এই রেডিয়েটর ক্ষেত্র চালানো হয় যেটা গাড়িতে বা বিভিন্ন ধরনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় রেডিয়েটর শুধু ব্যবহার করা হয়, কুলিং টাওয়ার ব্যবহার করা হয় না। তো কোনো কোনো ক্ষেত্রে যেখানে লোড সংখ্যা কম, 1 ঘন্টা চলে বা আধা ঘন্টা চলে বা 2 ঘন্টা, এই ধরনের চললে শুধু রেডিয়েটার দিয়ে মেকআপ করা যায়। কিন্তু দীর্ঘস্থায়ী যেটা 24 ঘন্টা রানিংয়ের মধ্যে থাকে, সেই সমস্ত ইঞ্জিনে আমি সাজেস্ট করব যে রেডিয়েটারের সাথে আলাদা এটা কুলিং টাওয়ার ব্যবহার করার জন্য। তাতে ইঞ্জিনের এফিসিয়েন্সি সঠিকভাবে পাওয়া যাবে এবং এইটাই হলো আসল কার্যক্রম। আসসালামু কুলিং আলাইকুম। টাওয়ারে যদি হিট হয় তাহলে হিটটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা তো মানে মাত্রা অতিরিক্ত ওয়াটার হুম দেওয়া থাকে। এটা আলাদা একটা মোটর, যেটা যে মোটরে আলাদা ঠান্ডাকরণ প্রক্রিয়াটা উপরে থাকে এবং বৃহৎ আকারে পানির অবস্থান থাকে, চেম্বার থাকে। এই চেম্বার দিয়ে কুলিং টাওয়ারটা, আগেকার দিনে এই সিস্টেমটা ছিল কুলিং টাওয়ার। আসসালামু আলাইকুম।